কুয়াশাডাঙ্গা নামে একটি ছোট্ট গ্রামে অধীরবাবু নামে এক বৃদ্ধ বাস করতেন। অধীরবাবু ছিলেন খুব সৎ এবং একজন ভালো মানুষ। সারাদিনই তিনি বই পড়ে কাটাতেন, পাখিদের সময় মতো খাবার দিতেন আর গ্রামের ছোট ছোট বাচ্চাদের সব হাসি মজার গল্প শোনাতেন। ওনার আপন বলতে কেউ ছিল না। স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন, একটি মাত্র পুত্র, সেও থাকে বিদেশে। এইভাবেই তার দিন কেটে যায়। কিন্তু সেদিন সন্ধ্যায় সবকিছুই জানি হলো এক অন্য রকম। তিনি ঘরের বাইরে এসে একটু প্রকৃতির ঠান্ডা হাওয়া উপলব্ধি করছিলেন। এমন সময় তিনি তার ঘরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে আমার ঘরের ভিতর থেকেই আসছে, কিন্তু ঘরেতে তো কেউ নেই। শব্দটা করবে কে? যাকগে, হয়তো আমার মনেরই ভুল। আকাশটা দেখে মনে হচ্ছে আজ মনে হয় একটু বৃষ্টি হবে। একটু বৃষ্টি হলে ভালোই হয়। উফ, যা গরম পড়েছে, আর পারা যাচ্ছে না। আরে, আবার সেই আওয়াজটা না? এবার তো ঠিকই শুনেছি। আওয়াজটা আমার ঘর থেকেই আসছে। এই ভর সন্ধ্যায় আবার চোর ঠোর এলো নাকি? দেখি তো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম কি না কি হয়ে গেল। ইঁদুরটি সত্যি অদ্ভুত দেখতে। আমার মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে বাছাধন। তুমি তো দেখছি আমার সব ফলই খেয়ে নেবে। তুমি যদি আমার সব ফল খেয়ে নাও, তাহলে আমি কি খাবো? দয়া করে আমাকে মারবেন না। আমি খুব ক্ষুধার্ত। বহুদিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমাকে এই ফলগুলো একটু খেতে দিন। আমি খুব ক্ষুধার্ত। একই শুনছি আমি। আমার কথার এই ছোট্ট ইঁদুরটা উত্তর দিচ্ছে। এই ইঁদুর, এই তুমি কথা বলতে পারো? এটা তো সত্যি এক অদ্ভুত ব্যাপার। হ্যাঁ অধীর বাবু, আমি কথা বলতে পারি। একই আশ্চর্য ব্যাপার। তুমি আমার নামও জানো? হ্যাঁ অধীর বাবু, আমি আপনার নামও জানি। কারণ আমি প্রায় আপনার বাড়িতে আসি, আর এরকম অনেক দিনই হয়েছে যে আমি আপনার বাড়িতে কিছু খাবারের লোভে থেকেও গিয়েছি। তখনই জানতে পেরেছি আপনার নাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি কথা বলতে পারো কিভাবে? শুধু আমি না, আমাদের বংশের আমাদের মতো যত ইঁদুর আছে সবাই কথা বলতে পারে। আর আমি এটাও জানি যে আপনি খুবই ভালো এবং সৎ মানুষ। এই ফলগুলো খেয়ে যদি এই ছোট্ট প্রাণীটি সত্যি তার ক্ষুধার জ্বালা মেটায়, তাহলে ক্ষতি কি? আমি তো ফল পরে এনেও খেতে পারবো। খাক খাক ও খাক। অধীর বাবু, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনি আমার এত দিনকার ক্ষুধার জ্বালা নিবারণ করেছেন। কিন্তু আমার আপনার কাছে একটি বিনীত অনুরোধ ছিল, বলতে পারি? হ্যাঁ, বলো বলো। কেন, আরো কিছু খাবার লাগবে? অধীর বাবু, আমার স্ত্রী খুবই ক্ষুধার্ত, আর আমার কজন বন্ধু রয়েছে, তারাও বহুদিন হয়ে গেল কিছুই খায়নি। দিনের পর দিন তারা খাবার ছাড়াই আছে। আমার আপনার কাছে একটাই নিবেদন, আপনি যদি একটু আমাদের কৃপা করেন, তাহলে সত্যি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তোমরা না হয় একটুখানি খাবারই খাবে, তাহলে ক্ষতি কি? ডাকো, ওরাও কিছু খেয়ে যাক। দাঁড়াও, আমি তোমাদের জন্য আরো কিছু ফল নিয়ে আসছি। এই তোরা কে কোথায় আছিস? এখানে চলে আয়, তাড়াতাড়ি আয়। আজ তোদের পেট ভরে খাওয়াবেন অধীর বাবু, তাড়াতাড়ি আয়। ও আচ্ছা, এটাই তোমার বন্ধু বান্ধব? বাহ, খাও, তোমরা পেট ভরে খাও। কি নাম তোমাদের? আমার নাম চিক্কি। আমি আমার ভাই টিঙ্কুকে সঙ্গে নিয়ে এসেছি, আর ওর নাম হচ্ছে রামা। আমরা খুব শুনেছি আপনার কথা। আপনি নাকি খুব দয়ালু এবং ভালো মানুষ। আজ আপনি আমাদের ক্ষুধার্ত অবস্থা থেকে মুক্ত করলেন অধীর বাবু। আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। কিন্তু তোমাদের এই অবস্থা কেন? অধীর বাবু, আমাদের গ্রামে প্রচন্ড খরা দেখা দিয়েছে, তাই খাবারের এত অভাব। এবার থেকে আমরা ঠিকই করে নিয়েছি যে আমাদের খিদে পেলে আমরা আপনার কাছে ছুটে আসবো। এভাবে যদি চলতে থাকে, তবে আমার বাড়িতে তো আর কোনো খাবার অবশিষ্ট থাকবে না। সমস্ত খাবারই শেষ হয়ে যাবে। আপনি সত্যি একজন দয়ালু আর মহান মানুষ অধীর বাবু। তাহলে তোমরা এখন কোথায় যাবে? গ্রামে ফিরে যাবে? হ্যাঁ অধীর বাবু, আমরা এখন আমাদের গ্রামেই ফিরবো। কারণ আমরা আমাদের গ্রামে আমাদের বৃদ্ধ ইঁদুর নেতার জন্য খুবই চিন্তিত। সে খুবই অসুস্থ। তাকে বাঁচাতে গেলে এমন এক ওষুধের দরকার, একমাত্র একজন সৎ মানুষই পারবে ওই ওষুধটা আনতে। ওষুধ আনতে গেলে সৎ মানুষ হতে হবে? সে কি কথা? ওষুধ তো যে কেউ আনতে পারে। সে কি জাদুকরি ওষুধ? আর কোথায় বা পাওয়া যায় এটা? আপনি ঠিক ধরেছেন অধীর বাবু, এটা একটা জাদুকরি ওষুধ। আর এই ওষুধটা আনতে একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন। আর আমাদের কাছে সৎ মানুষ বলতে একমাত্র আপনিই তো আছেন। অধীর বাবু, আপনি কি আমাদের এই বিষয়ে একটু সাহায্য করতে পারবেন? ঠিক আছে, বলো, এই জাদুকরি ওষুধটা কোথায় পাওয়া যায়? সামনের এই তালদিঘির জঙ্গলে একটা অনেক পুরনো গুহা আছে। সেই গুহাটির মধ্যে একটি জাদুকরি জীবন্ত হীরকরাজ আছেন। আর যদি ওনার কাছে এক মনে সৎভাবে যাওয়া যায়, তবে নাকি কাজ হয়ই হয়। ওনার কাছে প্রার্থনা করলে উনি যদি মনে করেন, তখন তাকে একটা মন্ত্র দেন, আর সেই মন্ত্রই কাজ দেয়। দাঁড়াও, একটা হিরে,
সে আবার মন্ত্র কি করে দেবে? সে কি কথা বলতে পারে? হ্যাঁ অধীর বাবু, হ্যাঁ, ওই হীরক রাজা কথা বলতে পারেন। উনি প্রার্থনায় তুষ্ট হলে এক দৈববাণী দেন, আর সেটাই মন্ত্র। আর সেই মন্ত্র যদি একবার পাওয়া যায়, তাহলে আমাদের নেতাও পুরো সুস্থ হয়ে উঠবেন, আর আমাদের কখনো ক্ষুধা তৃষ্ণাও লাগবে না। এই প্রাচীন গুহাটি ওই তালদিঘির জঙ্গলের সবচেয়ে গভীর অংশে আছে। ঠিক আছে, না বেশি রাত হওয়ার আগেই এখনই বের হই। গুহায় পৌঁছাতে হয়তো গভীর রাত হয়ে যাবে। তোমরা আপাতত আমার বাড়িটা পাহারা দাও, আমি যতক্ষণ না ফিরছি। ঠিক আছে ঠিক আছে, রাত বেশি হওয়ার আগে অধীর বাবু আপনি বের হন। অনেক বড় জঙ্গল আপনাকে অতিক্রম করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনার বাড়িটি সারা রাত আপনি না আসা পর্যন্ত পাহারা দেব। আপনি নিশ্চিন্তে যান। অধীরবাবু জঙ্গলের পথে বেরিয়ে পড়লেন। জঙ্গলের প্রবেশ পথে পৌঁছানোর পর তিনি দেখলেন আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চারপাশে পাখির ডাক থেমে গেছে। মনে হচ্ছে জঙ্গল যেন তারই প্রতীক্ষা এতক্ষণ করছিল। এই কাজটা আমায় যে কোনো উপায়ে করতেই হবে। এটাই হয়তো শেষ সুযোগ আমার জন্য। আজ আমি যদি ওই জাদুকরি মন্ত্র না পাই, তবে আমার বাড়ির সাথে সাথে আমার সুখ শান্তি সবকিছু আবার তছনছ করে দেবে ওই ইঁদুরগুলো খিদের তাড়নায়। উফ, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, গলাটাও শুকিয়ে গেছে। রাত বেশ অনেকটাই হলো মনে হয়। কিন্তু যাই হয়ে যাক না কেন, ইঁদুরদের চাহিদা আজ আমাকে মেটাতেই হবে। অধীর বাবু, কে কে ওখানে? কে আমার নাম ধরে ডাকলো এত রাতে এই গভীর জঙ্গলে? তিনি চমকে উঠে তাকালেন। একটি হরিণ তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি কে হরিণ? আর তুমি আমার নামটাই বা জানলে কিভাবে? আমার নাম টুকাই, আমি এই জঙ্গলেরই বাসিন্দা। আমি তোমার সব সমস্যার কথা জানি অধীর বাবু। তুমি জানো টুকাই আমার সব সমস্যার কথা? তাহলে বলো টুকাই, আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি? অধীর বাবু, তুমি চিন্তা করো না, ইঁদুরদের খুশি করবার একটা সহজ উপায় আছে। তাদের যদি ওই প্রাচীন গুহার জাদুকরি মন্ত্র দেওয়া যায়, তাহলে তারা আর কখনো তোমাকে বিরক্ত করবে না বা তোমার কোনো ক্ষতিও করবে না। তুমি জানো টুকাই ওই জাদুকরি মন্ত্রের ব্যাপারে? আমি কি শুনছি? হ্যাঁ, তবে কি? তবে কি? তাড়াতাড়ি বলো টুকাই, তবে কি? তবে এই প্রাচীন গুহার প্রবেশের পথে বিপদ রয়েছে, কিন্তু তুমি যদি সাহস করে সেখানে যেতে চাও, তাহলে আমি তোমাকে সেই পথ দেখাতে পারি অধীর বাবু। তবে একটা কথা মনে রেখো, সেই গুহায় প্রবেশের সময় তোমার কিন্তু সত্যিকারের মনের শক্তির দরকার পড়বে। ঠিক আছে টুকাই, আমি ওই গুহায় যেতে রাজি আছি। চলো, আমায় নিয়ে চলো তুমি বন্ধু। ঠিক আছে, চলো। তবে আর কিন্তু সময় নষ্ট করা যাবে না, আমাদের এই সমস্যার সমাধান করতেই হবে, যে করেই হোক। অধীরবাবু আর টুকাই জঙ্গলের ওই আঁকাবাঁকা পথ দিয়ে প্রাচীন গুহার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। তারা এক অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। টুকাই আর অধীরবাবু একসঙ্গে হাঁটতে থাকলো। গুহার দিকে যাওয়ার জঙ্গলের পথ বেশ দুর্গম। জঙ্গলের সরু রাস্তা আর গভীর অন্ধকারময় ঘন কালো রাত। ওই তো গুহা দেখা যাচ্ছে অধীর বাবু। কিছুক্ষণ পর তারা গুহার প্রবেশদ্বারে এসে পৌঁছালো, কিন্তু দ্বারের সামনে এক বিরাট দানবের মতো মূর্তি দাঁড়িয়েছিল। আমি এই গুহায় ঢুকতে চাই। আমি জানি ইঁদুরদের সমস্যার সমাধান করা দরকার, তাই আমি এখানে এসেছি। আমাকে ভিতরে যাওয়ার রাস্তা করে দাও হে দানবরাজ। অধীরবাবু আর টুকাই গুহার ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেল। তাদের সামনে সাজানো থাকা পাথরটি কোনো সাধারণ হীরা নয়, এটি একটি জাদুকরি পাথর। হীরকরাজ, আমি আজ আপনার শরণাপন্ন। আপনাকে আমার হয়তো খুলে কিছু বলতে হবে না যে আমি আজ কেন আপনার শরণাপন্ন হয়েছি। আপনি তো সবই জানেন, আপনি তো ঈশ্বরেরই আর এক রূপ। আমি আশা করব আপনি আমার মনোবাঞ্ছা পূরণ করবেন হে হীরকরাজ। পেয়েছি টুকাই, আমরা পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ হীরকরাজ। আজ তাহলে আসি। চল টুকাই, এই মন্ত্রটা আমরা ইঁদুরদের জন্য আর তাদের সর্দারের জন্য নিয়ে যাই। চল। এই নাও ইঁদুর ভাইরা, এই তোমাদের মন্ত্র হিং শ্রিং ছট। এই মন্ত্রটা তোমরা ইঁদুরকুলের মধ্যে ছড়িয়ে দাও আর তোমাদের সর্দারকেও দাও। আর একটা কথা, আজ এই টুকাই না থাকলে হয়তো আমি তোমাদের জন্য এই কাজটা করতেই পারতাম না। অনেক অনেক ধন্যবাদ টুকাই ভাই আর অধীর বাবু আপনাকে। কি বলে যে আপনাদের আমরা ধন্যবাদ দেবো আমরা নিজেরাই জানি না। তবে আজ থেকে টুকাই ভাই তুমি আমাদের বন্ধু হয়ে গেলে। তোমার যে কোনো সমস্যা তুমি আমাদের সাথে পাবে বন্ধু। আর অধীর বাবু, আপনি চিন্তা করবেন না, এবার থেকে রাতে আমরা আপনার বাড়ির পাহারা দেব। আমরা আপনাকে অজানা বিপদ থেকে রক্ষা করব। আজ থেকে আপনার সমস্ত আপদে বিপদে আমরা আপনার সাথে আছি। আজ তাহলে আসি।